ফুটপাত দখলমুক্ত করতে আজও রাজধানীর মতিঝিলে ডিএমপির বিশেষ অভিযান চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ, যুক্ত হচ্ছে তার সাথে। সবুজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানাবেন ডিএমপির এই বিশেষ অভিযানের সবশেষ খবর। চৈতি, আমি এই মুহূর্তে আছি মতিঝিল শাপলা চত্বর এলাকায়। এই শাপলা চত্বরের এলাকার এই যে কর্মদিবস, আজকে রবিবার, এই কর্মদিবসে এই এলাকার দৃশ্য কিন্তু এমন থাকে না। এখানে আমরা দেখতে পাচ্ছি ফুটপাতে কোনো ধরনের যে অবৈধ দোকানগুলো ছিল, যে দখল করে যেসব ফুটপাতের দোকানগুলো ছিল, সেগুলোর চিত্র কিন্তু একদম হয়ে গেছে। আজকে এখানে মেট্রোপলিটন পুলিশের যে ভ্রাম্যমাণ আদালত, সেটা এখানে উচ্ছেদ অভিযান আগেই গণবিজ্ঞপ্তি দেওয়ার কারণে এখানে থাকা যে অবৈধ দোকানপাটগুলো ছিল সেগুলো উচ্ছেদ হয়ে গেছে। আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলার চেষ্টা করবো। আজকের অভিযান সম্পর্কে একটু জানতে চাই। ঢাকা মেট্রোপলিটনের পুলিশের স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রশ্ন করতে পারেন। না, আজকে আপনারা জানেন যে আমরা শাপলা চত্বর থেকে অভিযান চালিয়ে এই পর্যন্ত এসেছি এবং আমাদের অভিযান চলমান আছে। এ পর্যন্ত প্রায় 1 ট্রাকের মতো মাল আমরা জব্দ করেছি এবং একজনকে জরিমানা করেছি। আর আমাদের অভিযান মূলত মেইন রোড এবং ফুটপাতে অবৈধ দখলদারীদের বিরুদ্ধে। আমাদের এই অভিযান 1 তারিখ থেকে স্পেশাল ড্রাইভের অংশ হিসেবে আজকে পর্যন্ত ছিল এবং আজকে পর্যন্ত সীমাবদ্ধ থাকবে এরকম না, আমাদের অভিযান চলমান থাকবে। চৈতি, যেমনটা শুনছিলেন যে এখানে উচ্ছেদ অভিযান অন্যান্য যে জায়গাগুলোতে হয়েছে, সেগুলো কিন্তু অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে উচ্ছেদ করার পরে কিছুক্ষণ পরে বা একদিন পরে সেগুলো আবার পুনরায় দখল হয়ে যাচ্ছে। তো সেই বিষয়টি এখানে যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন তিনি বললেন যে এখানে এই অভিযানটি অব্যাহত থাকবে এবং যতদিন পর্যন্ত এটি স্থায়ীভাবে উচ্ছেদ করা না যাবে সেই পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। চৈতি। জি সবুজ, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। ফুটপাত দখলমুক্ত করতে রাজধানীর মতিঝিলে ডিএমপির বিশেষ অভিযান চলছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ।